পুরো রান্নাটা হয়ে গেছে আর নামিয়ে এনেছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। এইভাবে নতুন রান্না আজ করলাম, ঝিঙে আলু দিয়ে মাছ। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বন্ধুরা রান্না করব ঝিঙে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, পাতলা ঝোল বানাবো। একদম সম্পূর্ণ পাতলা ঘরোয়া পদ্ধতিতে আজকে রেসিপিটা বানাবো। আপনারা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগবে। আর স্কিপ করে দেখলে তাহলে কখন কোন মশলা ব্যবহার করব আপনারা তা বুঝতে পারবেন না। তাহলে হয়তো এইভাবে রান্না করলে এতটাই ভালো লাগবে না খেতে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকে আমি রান্না করব। বন্ধুরা, এখানে আমি ঝিঙে আলু আগে থেকে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো এই দেখুন লম্বা লম্বা করে কেটেছি। প্রত্যেকটা ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুও কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। আজ এই লম্বা লম্বা করে ঝিঙে আলু কেটেছি। এই যে মাছ নিয়েছি, মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। মাছগুলো কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবজিও কাটা হয়ে গেছে। এখন উনান জেলে নেব, নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জ্যান্ত মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করিনি, একটু দু পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছ তো সব ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলে আজ তরকারিটা চাপাবো। হাফ চামচ 5 ফোড়ন দেব, একটা তেজপাতা 2 পিস করে দেব, পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেব, টমেটো কাটা দিয়ে দেব, একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি আর একটা টমেটো কেটেছি দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব। আর আজকে রান্নাটা সম্পূর্ণ নতুনভাবেই রান্না করব। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। এখন বন্ধুরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন ঝিঙে দেব না, আলুটা শুধু দিলাম। আলুটা একটু বেশ ভালো করে কষে নেব। আর লবণ ছাড়াই কষবো। লবণ দিলে এখন জল বেরিয়ে যাবে, কষাটা বেশ ভালো হবে না। আলুটা একটু বেশ ভালো করে কষে নিয়ে তারপর ঝিঙে দেব। আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। আলুর সাথে ঝিঙেও বেশ ভালো করে কষে নেব। বন্ধুরা, আমি আলু ঝিঙে বেশ ভালো করে কষে নিয়েছি।
এবার গুঁড়ো মশলা দেব, লবণ দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যারা যেমন লঙ্কা খেতে পছন্দ করেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য গুঁড়ো লঙ্কা আর একটু কম করে দিয়েছি। গুঁড়ো মশলার সঙ্গে আবার এই ঝিঙে আলু ভালো করে কষে নেব। বন্ধুরা, আজকে রান্নাটা আমি বলেছি সম্পূর্ণ নতুনভাবেই বানাবো, তাই আমি আজ অন্য কোনো মশলা দেব না। আজকে দেব এখানে আমি কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত বেটে রেখেছি। সর্ষে আর পোস্ত দিয়ে আর ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করব। আজ কোনো জিরে আদা বাটা জিরে বাটা কিছুই দেব না, পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়েই আজকে রান্নাটা করব। সর্ষে আর পোস্তটা একটু ভালো করে কষে নেব, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার সবজি কষা হয়ে গেছে, আর এই দেখুন কি দারুণ দেখতে লাগবে। বন্ধ করে সম্পূর্ণ আজ নতুনভাবেই আর ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করব। আর এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে, কি দারুণ হয়েছে দেখুন। তাও আবার সর্ষে পোস্ত দিয়ে ঝিঙে আলু মাছের ঝোল। বন্ধুরা, আমার কষা বেশ ভালো করে হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। মশলা বেটেছিলাম, মশলা বাটা জল একটু দিয়ে দেব। আলু সিদ্ধ হতে হবে, তার জন্য আমি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন দেখব একটা আলু সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব। মাছ দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সর্ষে আর পোস্ত দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়ে চলে এসেছি, কি দারুণ দেখতে হয়েছে। আজকে পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নতুন স্টাইলে রান্না করলাম ঝিঙে আলু দিয়ে সর্ষে পোস্ত। দারুণ খেতে লাগে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা। আর আজকে রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।